হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো দেখতে পারছেন আমার মেয়ে কিন্তু কাজ শিখেছে মাশাল্লাহ। সবগুলা মরিচের ডাটা ছিঁড়ে যাচ্ছে। আর এদিকে দেখুন আমরা ইফতারি রেডি করেছি। তো আজকে আর কোনো ইফতারি করিনি, এক জায়গায় যাব বলে খুশিতে আত্মহারা হয়ে কোনো ইফতারি রেডি করতে পারি নাই। মোটামুটি টুকটাক কিছু করেছি, আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখতে পারছেন এখানে পিঠা বানিয়েছি আর চুলা বানিয়েছি। দেখুন চলে গেছি আমরা। তো গিয়ে দেখি এখানে অনেক পুলিশ যাচ্ছে। দেখে তো আমার ভয়ে গা কাঁপতেছে, জানি না কি হয়েছে, কিন্তু পুরা বাজার গিয়ে দেখি ভর্তি। তো রাতের বেলা গিয়েছি, তো রাত 10টার সময় আমরা গিয়েছি। তো দেখতে পারছেন কোথায় আমরা আসলাম। তো দেখতেই পারছেন আপনারা, আমি আসছি, আপনাদের ভাইয়া আসছে, আমার ননদ আসছে, আমার মেয়ে আসছে, আমার ছেলে, সবাই মিলে আমরা বিশালে গেলাম। বালিয়া বিশালে আমাদের বাড়ির পাশে আর কি বড় একটা দোকান। ওখানে অনেক কিছু পাওয়া যায়, কোনো কিছু বাদ নেই, সব কিছু আছে এখানে। তো দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর কাপড়, কি বলবো। কিন্তু আমি বলেছিলাম আমি যাব না, আপনাদের ভাইয়াকে বলেছিলাম তুমি চলে যাও। তো দেখুন আমার মেয়ে এখন জুতা দেখছে, আর আপনাদের ভাইয়া বললো তুমি চলো, তুমি পছন্দ করে নিয়ে আসবা। আমার একটা অভ্যাস, তো দেখুন আমি এখন হেঁটে হেঁটে দেখছি। আমার একটা অভ্যাস, সেটা হলো আমি কোথাও গেলে আমার কিন্তু কাপড় পছন্দ হয় না। যত সুন্দর কাপড় হোক না কেন আমার কাছে ভালো লাগে না। তো দেখতেই পারছেন এত সুন্দর সুন্দর একটা একটা জামা দেখে মন ভরে যাচ্ছে। তারপরেও কোনটা কিনবো না কিনবো পছন্দ করতে পারি না। মনে হয় সবটুকু নিয়ে আসবো আর কি, ওই রকম পছন্দ হয় আমার। হয় না এমন কোনো কিছু নাই আর কি, মনে হয় সব পছন্দ হয়েছে। তো কোনটা নিব, কোনটা আনবো আর কোনটা রাখবো সেটা বুঝে উঠতে পারি না। তো এখানে অনেক বড় একটা দোকান, এই মাঝখানে একটা বেড়া দেওয়া আছে আর দুই সাইডে লম্বা একটা গলি। তো শপিং করলাম, চলে আসলাম। আসার সময় মাছ নিয়ে আসা হয়েছে। তো দেখুন তরতাজা মাছ, এখানে 450 টাকার মাছ 4 কেজি আনা হয়েছে। এত সুন্দর মাছ দেখে তো না এনে পারলাম না। তো দেখুন এখনো সব মাছগুলা জিন্দা আছে। তো দেখুন আমার ছেলে বসে বসে দেখছে। তো কি করব, আমার এখনো গাড়ের ব্যথা তেমন কমেনি, একটু আর কি আরাম হয়েছে। আর মাছগুলা কাটবো কেমনে, বয়ে কাঁপতেছে। তো আমার শাশুড়ি এসে সব মাছ কেটে দিয়েছেন। আর এদিকে দেখুন ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আলাদা করেছি, মাছের মাথাগুলো আলাদা করেছি। আর এদিকে দেখুন আলু দিয়ে মাছ রান্না করেছি। তো আসলাম বাজার করে, বিশাল থেকে আসলাম আর কি। আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে, তো অনেক কাজ আজকে, অনেক তাড়াহুড়া আছে। তো দেখুন মাছ রান্না করেছি, এদিকে আলু দিয়ে মাছ রাঁধছি, আর এখানে পুঁটি মাছ রান্না করছি, দেখতেই পারছেন। আর দেখুন এখানে আরও অনেকগুলা বড় বড় দেখে পুঁটি মাছ ভাজা করেছি। তো আমরা ভাবছিলাম আর কি কাপড় কিনবো না। তো ঈদ আসলে কাপড় না কিনে আর পারা যায় না। তো চলুন সবাই মিলে কি কি কিনলাম দেখে নেই। দেখতে পারছেন এটা আমার মেয়ের একটা ড্রেস, এটা পায়জামা, তো সালোয়ার আর কি, প্লাজো, কি বলবো, কি বললে আপনারা বুঝবেন। এটা একটা প্লাজো আমার মেয়ের, এটার কালার কালো। তো আমার মেয়ে তো অনেক সুন্দর, এই জন্য আর কি কালো কাপড় আমার মেয়ে অনেক মানায়, এই জন্য কালো কিনা হয়েছে। আর দেখতে পাচ্ছেন এটা কুর্তি। তো ওইটা দেখতে আমার কাছে অনেক ভালো লাগে, হাতাটার ডিজাইন দেখুন। তো দেখতেই পারছেন। আর এটা পিছনের দিকটা। তো সব মিলিয়ে অনেক সুন্দর একটা ড্রেস, আমার কাছে অনেক অনেক ভালো লাগছে।
আর সবচাইতে স্পেশাল কাপড় হচ্ছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব, সেটা হলো আমার। তো দেখুন আমার ছোট্ট বাবুর জন্য এক জোড়া জুতা কেনা হয়েছে, সে নিজের জুতা নিয়ে আসছে। আর ওই জোড়া হচ্ছে আমার ছোট ছেলের বড়টার জন্য। তো ওই জুতাটার দাম নিয়েছে 250 টাকা। আর বলে গেছি আমার মেয়ের কাপড়ের দাম হয়তো জিজ্ঞেস করতে পারেন, ওইটার দাম হচ্ছে 1350 টাকা আমার মেয়ের কাপড়ের দাম। আর এটা হচ্ছে আমার কাপড়। তো দেখতেই পারছেন সেম কাপড়, আমি আর খুলে আপনাদের সাথে দেখালাম না, তো ছবি দেখেই বুঝতে পারছেন সেম টু সেম কাপড়। ওর দাম নিয়েছে 3500 টাকা, 4000 বলেছিল, তো 500 টাকা আমরা আর কি কমিয়ে দিয়েছি। তো দিয়েছে সেম কাপড় কিন্তু 1200 টাকায়, কিন্তু ওই কাপড় আপনাদের ভাইয়া আনেননি, দামিটা কিনেছেন। আর এটা হচ্ছে আপনাদের ভাইয়ার প্যান্ট। আর এটা হচ্ছে আমার মেয়ের আরেকটা ড্রেস। তো রাতের বেলায় আর কি আপনাদের সাথে শেয়ার করতে তেমন সুন্দরভাবে দেখাও যাচ্ছে না। আর এটা হচ্ছে প্লাজো প্যান্ট, এই ফ্রকের লগে এই ব্যাগটাও আছে। আর এটা হচ্ছে আমার ছোটো ছেলের বড়টার জন্য, আমার মেজো ছেলের এইটা, এই ড্রেসটা একটা গেঞ্জি আর একটা প্যান্ট। তো এই প্যান্টটা নিয়েছে 300 টাকা, আর গেঞ্জিটা 500 টাকা। আর সেম টু সেম আরও 2টা গেঞ্জি আমার 2 ছেলের জন্য। আর এই হাফ প্যান্টটা আমার বড় ছেলের জন্য, কারণ আমার বড় ছেলেকে ফুল প্যান্ট পরাতে অনেক অসুবিধা হয়, এই জন্য আর কি ওর জন্য হাফ প্যান্ট কিনি সব সময়। আর এটা হচ্ছে আমার যে ছেলে মাদ্রাসায় পড়ে, ওর জন্য কিন্তু জুব্বা কিনতে গিয়েছিলাম, ওই জুব্বাটা আর কি পাইনি, কিন্তু পরে কিনা হবে। আর এটা হচ্ছে আমার ছোট্ট বাবুর জন্য। তো দেখতেই পারছেন সে কিন্তু সব সময় আমার সাথে হেল্প করে। আর এই 2টা প্যান্ট আমার মেয়ের জন্য, আর ওই সায়াটা আমার জন্য। আর দেখুন আমি তো ঈদের কাপড় কিনতে চাইনি, আমি তো বেশি না, এই মানে 2-3 দিন আগে এই 2টা ওড়না আর একটা জামা কিনেছি। আর এটা হচ্ছে আমার মেয়ের জুতা। আর এই 2টা বেল্ট আমার ছেলেদের। এটা আমার মেয়ের একটা ড্রেস, তো এটা ওর মাসি তো বোন দিয়েছে, ওর মাসি দিয়েছে। তো এই ড্রেসটা অনেক সুন্দর, অনেক ভালো লাগে আমার কাছে, পাকিস্তানি ড্রেস। তো সব মিলিয়ে কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটু কাছে থেকে দেখাই, তো আমার অসুবিধা হয় আর কি, আমি নিজে ভিডিও করি এক হাতে, আবার এক হাতে সব কিছু দেখাই। আজকে আমার ছেলে একটু হেল্প করেছে। তো দেখুন আমার কাপড়টা সেম টু সেম কাপড়, কিন্তু আর কি কালারটা চেঞ্জ, ওই ছবির কালারটা নাই আর কি। তো দেখতেই পারছেন অনেক সুন্দর আজকের শপিং হয়েছে। তো ঈদ শপিং প্রতি বছর ঈদ আসলে অনেক শপিং করতে হয়, আমরা আর কি মধ্যবিত্ত পরিবারের মানুষ, আমাদের সামর্থ্য অনুযায়ী শপিং করেছি, এত বেশি করি নাই, আমাদের যা প্রয়োজন ছিল তাই করেছি। আর ঈদে আমাদের অনেক টাকার কাপড় লাগে, কারণ আমার তো 5টা বাচ্চা অলরেডি, আর আমরা 2জন 7জন, তো অনেক টাকার কাপড় লাগে। তো দেখুন আমার ছেলের এত রাগ উঠেছে, সে নামাজ একবার পড়েছে, আরেকবার পড়ব, এই বিছনাতে উঠে আমি উঠতে না দেওয়াতেই সে আমাকে কি করছে দেখুন। তো অলরেডি উঠে গেছে দেখুন আপনারা। তো আমার ছেলেটা সব সময় মাশাআল্লাহ টুপি পরে, টুপি মাথায় দিয়ে থাকে। তো আমি এখনও বয়স দিছি, সে ওর ছবি দেখে হাসতেছে, দেখতেই পারছেন। আমার ছেলে কিন্তু মাশাআল্লাহ অনেক লক্ষ্মী একটা ছেলে, কিন্তু লক্ষ্মী হলেও এত দুষ্ট কি বলবো, সেটা বলার বাহিরে। তো দেখুন সে আবারও নামাজ শুরু করে দিয়েছে।
আর মূল কথা হলো আজকের শপিং হয়েছে 8,000 টাকা, আর সেদিন আর কি সব মিলিয়ে হয়েছে 12,000 টাকা। তো ঈদের ফাইনালি শপিংয়ের টাকা 12,000 টাকার শপিং করেছি। আমাদের সামর্থ্য অনুযায়ী তেমন বেশিও করিনি, কমও করিনি, মোটামুটি আর কি আমাদের যতটুকু প্রয়োজন ছিল। এখনও বাকি আছে ঈদের বাজার করা। তো আজকের মতো এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।